ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। গোয়েন্দা পুলিশ পরিচয়ে আর কোনো মানুষকে তুলে আনা হবে না বলেও জানান তিনি। ডিবিকে সাধারণ মানুষের আস্থায় আনার পাশাপাশি স্বচ্ছতার সাথে মামলার তদন্ত করার আশ্বাস দেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে গ্রেপ্তার ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে সংস্কার করা হয় ডিএমপির এই ইউনিটকে। দায়িত্ব নেওয়ার ১ মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। বলেন, বিগত সময়ে কিছু উচ্চভিলাষী কর্মকর্তার কারণে সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনারা জানেন, বিগত সময়ের উচ্চভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। বলেন, অপরাধ করলে ছাড় পাবেন না মহানগর গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মন্দিরগুলোর সামনে সাদা পোশাকে অবস্থান করবে গোয়েন্দা পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।